বন্ধুরা, তো আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি লাল রঙের পাঞ্জাবিটা কীভাবে করেছি। ওটা ফার্স্ট টাইম করেছি। এখন এরপরে যেটা করতে চলেছি সেটা হলো এই যে লালটা। যারা আগের ভিডিও দেখেন তারা দেখে নাও। এই লালটা আমি নিজের হাতে করেছি। যারা আগের ভিডিও আমার দেখোনি, যারা নতুন, তারা গিয়ে দেখে আসতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে করেছি সেটা দেখিয়েছি। আর এখন করতে চলেছি হলো গিয়ে এই কালোটা। তো এর মধ্যে আমার পেন্সিলের কাজ আছে, যেটা তোমরা বুঝতে পারবে না। আর এটা তো হয়ে গেছে, এখন এটা করবে। এটা কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা শুরু করি আর আমার কাজটাও শুরু করি। এই দেখো, হালকা হালকা বোঝা যাচ্ছে পেন্সিলের কাজ আমি করে রেখেছি। এর ওপর দিয়েই করবো। এটা কিন্তু আমার, তবে হ্যাঁ, যে কটা ডিজাইন দেখছো, যে কটা আঁকা দেখছো, আমি কিন্তু একা করিনি, আমার বোন আমার সাথে করেছে। ও এখন এই মুহূর্তে এই ভিডিওটার সাথে নেই, কারণ ও পড়তে গেছে। তো এখন আমি একা একা ভিডিওটা করছি। তো এই সমস্ত কাজ আমি একা করিনি, কিন্তু সুতরাং ভাববে না আমি একা একা করেছি। এটা আমি আর আমার বোন মিলে করেছি। তো আমার ভাইদের জন্য করছি। তো চলো, আগেরটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন এটার পালা। এখনও অনেকগুলো রয়েছে, পরে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেক পাঞ্জাবি, আরও পাঞ্জাবি করেছি কাজ, সেগুলো সবগুলোই শেয়ার করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি হালকা করে। তার উপর দিয়ে আমরা রং দিয়ে কাজ করবো। তার কারণ এই পাঞ্জাবিগুলো এর আগের ভিডিওতে তোমাদের বলেছি, আমরা এর আগে এরকম পাঞ্জাবির কাজ কোনোদিন করিনি। তাই একবারে ডাইরেক্ট রং আর তুলে নিয়ে আমরা রিস্ক নিইনি, যদি যদি ডিজাইন ভুল হয়ে যায়। কারণ একবার রংটা দেওয়ার পর না, সেই রংটা তোলা যায় না। ফেব্রিকের রং আর তোলা যায় না, অনেকটা প্রবলেম হয়, আর জিনিসটাও নষ্ট হয়ে যায়। তো জিনিসটা নষ্ট যাতে যাতে না হয়, তার জন্যে আমরা পেন্সিল দিয়ে কাজটা আগে করে নিয়েছি। তো পেন্সিলের ওপর দিয়ে এখন রঙগুলো করছি। আর যারা লাল পাঞ্জাবির কাজটা তোমরা যারা দেখোনি, তারা গিয়ে দেখে এসো। আর দেখলে দেখবে তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, এই লাল পাঞ্জাবিটা, কালোটা, হ্যাঁ, এটা করতে, আর এরপরে আরেকটা করব। সেটা রং বলছি না তোমাদের কোনটা করেছি। তো সেটা মানে করতে অতটা প্রবলেম হয়নি, কিন্তু লাস্টে দুটো পাঞ্জাবি করতে এত প্রবলেম হয়েছে যে কি বলবো। অনেক মানে না জানলে যা হয়, প্রথম প্রথম করলে যা হয়। যাই হোক, করতেও এক দিয়ে করলেও আমরা শিখে গেলাম। পরের বার যদি কোনোদিন কারোর জন্য আরও কিছু করি, তাহলে আর সেই ভুলগুলো রিপিট করব না। তাই তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি, যারা নতুন বাড়ির প্রিয় মানুষদের জন্য করতে চাও, তারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কী করলে কী হয়। আমার যেটা হয়েছে, মানে আমি যেটা বুঝতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে তোমরা এই ভুলগুলো না করলে তোমাদেরও কোনো প্রবলেম হবে না। তো এই ভিডিওটা সেটা বললে তোমরা বুঝতে পারবে না। তো পরে যখন ওই পাঞ্জাবির ভিডিওটা, মানে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব, তখন সেগুলো বলে দেবো, তারা যাতে মানে দেখলে তোমরা বুঝে যাবে যে এটা মানে কোথায় কোথায় ভুল হয়েছে। এখন বললে তো বুঝতে পারবে না, কারণ এটার মধ্যে অতটা প্রবলেম হয়নি। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তুলি নিয়ে খুব সমস্যা হয়ে গেছিলো, আমরা জানতাম না যে 0, 000 যে তুলিগুলো হয়, ওই সব তুলি দিয়েই করতে হয়। তো আমরা সেটা মোটা তুলি দিয়ে করেছি। তো আগের ডিজাইনটা একটু মোটা হয়েছে, কিন্তু এটা যখন করছিলাম তখনও আমাদের তুলি কেনা হয়নি। তো এই যে তুলিটা দেখছো, যেটা আমরা করছি, এটা কিন্তু আমি ওই নেল ডিজাইনের যে তুলিগুলো পাওয়া যায় না, আমি মিশো থেকে মানে অর্ডার দিয়েছিলাম আমার নখের নেল পালিশ একটু ডিজাইন করবো বলে। তো সেটা করিনি, করা হয়নি। সেই তুলিটা এই পাঞ্জাবিটাতে কাজে লেগে গেছে, কারণ দেখতেই পাচ্ছ এই ডিজাইনের ফুলগুলো কতটা ছোট ছোট আর নিখুঁত কাজ। তো এটাতে মোটা তুলিতে করলে এই ডিজাইনগুলো একটাও বোঝা যেত না। তো আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কারণ তখনও আমার মাথায় অতটা আসেনি যে আমি ফোনে একবার সার্চ করে নিই যে কত নম্বর তুলিতে করতে লাগে, তখনও মাথায় আসেনি। তো তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, বলে তখন দেখলাম এই তুলিগুলো দিয়ে রং করা যেতে পারে। তো সেই তুলিগুলো দিয়ে করলাম। দেখো কি কাজের জন্য কিনলাম আর কোন কাজে লেগে গেল। যাই হোক, অনেকটাই হেল্প হলো। আমি ওটা বেকারই ঘরে পড়েছিল, আমি কিনেছিলাম ঠিকই, কিন্তু মানে নখের ওপর ওরকমভাবে সেরকমভাবে ডিজাইন করে উঠতে পারছিলাম না, বা ট্রাইও করিনি সেরকমভাবে। তো এটা এইভাবে কাজে লেগে গেল। আর দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে করছি, যাতে মানে একটা মানে যেহেতু ছোট ডিজাইন, যাতে ঘেঁটে না যায় জিনিসটা। তো যাই হোক, আচ্ছা, তোমাদেরকে যে বললাম যে আগের মানে ভিডিওটাতে যে দিয়েছি, তোমাদেরকে বললাম তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টটা যে ভালো হচ্ছে না খারাপ হয়েছে সেটা বললে আমাদের ভালো লাগবে, কিন্তু কমেন্ট বলতে গেলে কেউ করোনি। তাই এই ভিডিওতেও আর আমি তোমাদের কি বলবো, তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। আর এছাড়া আর কি বলতে পারি বলো। একটা কমেন্ট করলে, একটা মানুষ কাজ করছে, সেই মানুষকে কমেন্ট করে যদি তোমরা জানাও। আমি তো বলিনি সব ভালো ভালো কমেন্ট করো, তোমাদের যদি ভালো না লাগে সেটাও বলো, কিন্তু তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তো এটা বুঝতে পারবো, সেই হিসেবে তোমাদেরকে বলেছিলাম যে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও, কিন্তু কেউ কমেন্ট করোনি। তাই এই ভিডিওটাতে আমি আর কি বলবো বলো। যাই হোক, তোমাদের ভালো লাগলে কমেন্ট করো। আর এই যে বললাম যে নোকের ডিজাইন করার জন্য এগুলো কিনেছিলাম, সেইগুলো দিয়ে আমার এই পাঞ্জাবির কাজে লেগে গেল। দেখতে পাচ্ছ সব করে, এটাও দেখে বুঝতে পারছো সব নোকের ডিজাইনের ওই মানে জিনিসগুলো। আচ্ছা, এইগুলোকে ঠিক কী বলে আমি সঠিক মনে পড়ছে না এই মুহূর্তে।
তো আস্তে আস্তে পুরো করে ফেলছি কাজটা। এটা আমি এখনো পর্যন্ত একা একাই করছি। প্রথমেই বললাম বোন ছিল না, বোন এসেছিল অনেক রাতের দিকে। তো রাতে আসার পর ও অর্ধেকটা করেছে, আমি কিছুটা করেছি, ও কিছুটা করেছে, দুজনে মিলে করেছি। তো এখন আমি একাই করছি। আর ওই দেখতে পাচ্ছ মোবাইল স্ট্যান্ডের মধ্যে দাঁড় করিয়ে নিয়ে আর আমি মানে ভিডিওটা চালু করে দিয়ে করছিলাম এরকমভাবে। একা একা মোবাইল ধরে রেখে ডিজাইন করাটা সম্ভব না। তো আমার কাছে একটা ছোটো মোবাইল স্ট্যান্ড ছিল, যার মধ্যে মোবাইলটা মানে সেট করে নিয়ে তারপরে আমি এইগুলো মানে ডিজাইনগুলো করছিলাম। আর প্রচণ্ড আস্তে আর খুব সাবধানে কাজটা করতে হচ্ছিল, কারণ এই যে ডিজাইনটা আমরা চয়েস করেছি সেই ডিজাইনটা কিন্তু খুবই ছোট আর নিখুঁত ডিজাইন। তো যার জন্যে বেশি তাড়াহুড়ো করছি না, আমি আস্তে আস্তে করছি। আমার একটা স্বভাব আছে জানো তো, আমি না খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, যে কোনো কাজ। আমি ভীষণ আস্তে আস্তে করি, আমি চেষ্টা করি আস্তে আস্তে করব, কিন্তু নিখুঁত করব কাজটা। তো ওই তাড়াহুড়ো করে করলাম, জিনিসটা ভালো হলো না, সেটা আমি পারি না করতে। আবার অনেকেও কিন্তু তাড়াহুড়ো করে করলেও কাজটা সুন্দর করতে পারে, কিন্তু আমি ওটা পারি না। আমি আস্তে আস্তে করি, আমার টাইম লাগে করতে, কিন্তু আমি চেষ্টা করি নিখুঁত কাজ করার জন্য। তবে হ্যাঁ, এই ডিজাইনটা প্রথমেই বলেছিলাম ভেতরের ফুলের ডিজাইনটা একটু অন্যরকম রাখলে মানে বেশি ভালো হতো, কিন্তু এখন যেহেতু করে ফেলেছি এখন তো আর সেটা মোছা যাবে না। তো যাই হোক, খুব একটা খারাপও লাগছে না, কিন্তু এখন আমার মনে হচ্ছে আরেকটু অন্য কিছু করলে ভালো হতো। আর এই পাঞ্জাবিটার মধ্যেও হাতাটা না না করলে মনে হয় ভালো হতো। তোমরা যখন শেষের দিকে দেখতে পারবে হাতার কাজটা যখন করেছি, হাতাটা না করলে ভালো হতো বেশি, বা হাতাটার ডিজাইনটা আমরা ভুল চয়েস করে ফেলেছি। তো যাই হোক, হয়ে গেছে, এখন আর কি বলবো। কিন্তু হাতাটা বাদ দিয়ে আদার্স যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা দেখতে পাবে কত সুন্দর লাগছে পাঞ্জাবির ডিজাইনটা। খুবই সুন্দর হয়েছে। লালটাও তো ভালো হয়েছে, কিন্তু কালোটাও খুব খুব সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো তোমরা একটু জানাও কমেন্ট করে যে কেমন হয়েছে। দেখেছো, আবার বলে ফেললাম কমেন্ট করার কথা। কি বলবো না বলো, আমরা এত কষ্ট করে কাজ করছি, তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের কাছে অবশ্যই আশা করে থাকবো একটা জিনিসে, যে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তো যার জন্য আমরা এই কথাগুলো বারবার রিপিট করে ফেলি যে ভালো লাগলে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। তো তোমরা তো সেটাই করছো না, তো কী আর বলবো। যাই হোক, আবারও বলে ফেলছি, প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের। তো যাই হোক, ওই সাইডের কাজটা হয়ে গেছে, এবার বাঁ সাইডের কাজটা করা হচ্ছে। এখানে এখানে না আমরা মানে মানে কী বলবো, এইটা যে পুরোপুরি মন থেকে করেছি তাও না। কিছুটা আমরা তোমার ফোনের থেকে মানে গুগলে গিয়ে সার্চ করে ডাউনলোড করে সেখান থেকে কিছুটা নিয়েছি, আর কিছুটা নিজেদের আইডিয়াতে করেছি। তো পুরোটাই বলবো না কপি করেছি, আবার পুরো একদম যে নিজেদের আইডিয়া পুরোটাও করেছি সেটাও বলবো না। যেটা দেখো, যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি। তো যাই হোক, এখানে বোন গোলাপগুলো করছে সব। মানে ডান সাইডের কাজটা আমি করেছি, বাঁ সাইডের কাজটা সব বোন করেছে। বোন এতক্ষণে চলে এসে ও পুরো কাজটা করছে এখন, বাকি কাজটা। এই যে বললাম আমি হাতাটা না করলে ভালো হতো। আমরা ভাবলাম যে হাতাটার মধ্যে এই যে ডান সাইডে যে গোলাপ ফুলের যে ডিজাইনটা আমরা করেছি, এই ডিজাইনটা যদি হাতার মধ্যে দিই তাহলে ভালো লাগবে। তো করার পর মনে হলো না, না দিলেই বরঞ্চ বেশি ভালো লাগতো, বা অন্য কিছু দিলে ভালো লাগতো। এই গোলাপ ফুলের ওখানে ঠিক আমরা ঠিক গুছিয়ে করতে পারিনি। এই যে বলছি, আমি বললাম তো যেটা করেছি, যেটা ভুল হয়েছে, যেটা আমারও মনে হচ্ছে যেটা না করলে ভালো হতো, সেটা আমি তোমাদের সবার সাথে সত্যি কথাই বলবো। মিথ্যে কথা বলে কী লাভ হবে? কারণ আমি বলবো না আমি খুব ভালো করেছি, খুব করেছি। এদিকে তোমরাও তো দেখতে পাচ্ছ জিনিসটা কতটা কী হচ্ছে না হচ্ছে, তাই না? তো মিথ্যে কথা বলে কী লাভ বলো? তো আমার মনে হচ্ছে হাতাটা না করলে ভালো হতো। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, অনেক বকবক করে ফেলেছি, আর কি বলবো তোমাদের। মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে কথা খুঁজে পাই না কি বলবো, আর কিছু কিছু ভিডিওতে যখন বকবক করতে শুরু করি, যে বকবক মানে থামানো যায় না। তো যাই হোক, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে। হাতাটা শুধু বাকি রয়েছে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের পুরোটা দেখাবো যে কেমন লাগছে। আবারও বলছি, প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই যে হাতাটা। যেটা নিয়ে এতক্ষণ ধরে বলছিলাম হাতাটা না করলে হতো। ভাইকে বলেছি যে ও মানে যখন পাঞ্জাবিটা পরে ওর হাতাটা বড় হয়েছে অনেকটাই। তো ও বলছিল একটু কেটে ছোট করে নেবো। তা আমি বললাম, তোর যদি এই হাতের ডিজাইনটা ভালো না লাগে তাহলে এখান থেকে কেটে ঠিক করে ফিটিংস করে নিস, তাহলে বাদ চলে যাবে, তাহলে অতটা খারাপ লাগবে না। তো জানি না ও এখনো পর্যন্ত করেছে কিনা। যাই হোক, তো তোমাদের সাথে সেদিন এই পাঞ্জাবিটা পরে কিছু ছবি তুলেছিলাম আমরা সবাই মিলে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, এই ভিডিও শেষের দিকে শেয়ার করছি। তার আগে তোমরা মানে পাঞ্জাবিটার ফাইনাল লুকটা দেখে নাও, যে পুরোটা করার পর কেমন লাগছে। তো হাতাটা পুরোপুরি হয়ে গেছে বলতে গেলে। আর এই যে দেখে নাও ফাইনাল লুক। যাই হোক, তোমরাও কমেন্টে জানাও তো যে হাতাটা কি মানে না করলেই ভালো হতো না।
তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।